আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপি হলো আলুর ভর্তা। তাহলে দেখতে থাকেন। এখানে আমি আলু সিদ্ধ করতেছি। আলুগুলা সিদ্ধ করে ছিলে নেব। আলুগুলা পানি একদম শুকিয়ে নেব। এখানে একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, 4টা শুকনা মরিচ এখন আমি ভেজে নিব। শুকনা মরিচটা ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে মচমচে হবে না। আমি মরিচটাকে ভেজে নিলাম। এখন আলুটা আমি ঠান্ডা করে ছিলে নিব। ঠান্ডা করে নিলাম। এখন আলুগুলাকে ভালোভাবে ছিলে নিব। আলুগুলা ছিলে নিচ্ছি। একটা একটা করে সবগুলা আলুই এইভাবে ছিলে নিব। একটা আলু ছেলা হয়ে গেছে, আরেকটা আলু নিয়ে নিলাম। আরেকটা আলু এখন আমি ছিলে নিব। আরেকটা আলু ছিলা হয়ে গেছে। সবগুলা আলুই একইভাবে আমি ছিলে নিলাম। এখন এই আলুগুলাকে আমি ভর্তা করে নিব। 3টা শুকনা মরিচ নিলাম। আপনারা ঝাল অনুযায়ী মরিচটা নিতে পারেন। আমি ঝাল কম খাই, ওই কারণে মরিচটা কম নিলাম। 3টা মরিচ নিলাম। এখন এখানে লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে ডলে মরিচগুলা একদম গুঁড়ো করে নিব। লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর হাত দিয়ে এখন ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। মরিচটা গুঁড়ো করে নিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগে ভর্তা। আমি পেঁয়াজটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একদম নরম করে নিব। পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি। পেঁয়াজটা আমার মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। সবগুলা আলুই এইভাবে হাত দিয়ে ভেঙে ভর্তা করে নিব। হাত দিয়ে ভালো করে চটকে চটকে ভর্তা করে নিচ্ছি। এখন আলুটাও মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এরপর আবারও হাত দিয়ে ভালো করে চটকিয়ে ভর্তা করছি। এখন এর মধ্যে আমি ঘি দিয়ে দিব। ঘি আলুর ভর্তায় দিলে খেতে দারুণ লাগে। কার কার ঘি আলুর ভর্তায় খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ঘি দেওয়ার পর হাত দিয়ে আবারও ভর্তা করে নিচ্ছি। ভর্তাটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি একটা পিরিজে নিয়ে নিব। পিরিজে বেড়ে নিলাম। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।